শীতল যুদ্ধের নতুন সমীকরণ আর মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে এক অভাবনীয় প্রতিরক্ষা চুক্তির খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এই আকাশ প্রতিরক্ষা চুক্তি কেবল সামরিক লেনদেন নয়, বরং এটি ইরানের শাহেদ ড্রোন মোকাবেলার এক নতুন রণকৌশল হিসেবে দেখা দিচ্ছে। রিয়াদের রাজপ্রাসাদে এক রুদ্ধশ্বাস বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দীর্ঘ আলোচনার পর দুই দেশ এক সমঝোতায় পৌঁছেছে। গত 4 বছর ধরে রাশিয়ার ছোড়া ইরানি ড্রোন আকাশেই গুড়িয়ে দেওয়ার যে অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেন, সেই যুদ্ধ দক্ষতাই এখন সৌদির হাতে তুলে দিতে চলেছেন জেলেনস্কি। বিনিময় কিয়েভ পেতে পারে মরুর দেশগুলোর কাছে থাকা দামি ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তি অনুযায়ী ইউক্রেন কেবল ড্রোন ধ্বংস করার প্রযুক্তিই দেবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে এক নিশ্ছিদ্র প্রতিরক্ষা বলয় তৈরিতে সৌদি আরবকে সরাসরি সহায়তা করবে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গোপনীয়তার শর্তে জানিয়েছেন, ইউক্রেন এখন বিশ্বের ড্রোন প্রতিরক্ষায় অপ্রতিদ্বন্দ্বী শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ বিন্যাস হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের কাছে এমন সব অ্যান্টি ড্রোন সিস্টেম এবং অভিজ্ঞতা রয়েছে যা এখন বিশ্বের আর কোনো দেশের নেই। অন্যদিকে সৌদি আরবের এমন কিছু সক্ষমতা রয়েছে যা ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত জরুরি। ইতিমধ্যে একদল ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞদের সৌদি আরবে মোতায়েন করা হয়েছে। তারা হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে কম খরচে ইলেকট্রনিক জ্যামিং এবং অ্যান্টি এয়ারক্রাফট গানের সমন্বয়ে ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনগুলোকে নিমেষেই ধ্বংস করা যায়। জেলেনস্কি নিজেই এই বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করে তাদের কাজের প্রশংসা করেছেন। বিশ্ব রাজনীতির মঞ্চে এই চুক্তিকে দেখা হচ্ছে এক বিরল কৌশলগত হাতবদল হিসেবে, যেখানে এক পক্ষ দিচ্ছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের তাজা অভিজ্ঞতা, আর অন্য পক্ষ দিচ্ছে তাদের বিশাল অর্থ ও প্রযুক্তির ভাণ্ডার। এই মেলবন্ধন মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের ড্রোনের একচ্ছত্র আধিপত্য শেষ পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কিনা, সেটাই এখন দেখার বিষয়।